আজ মহালয়া, রেডিওতে মহিষাসুর মর্দিনী সুর বেজেই চলেছে। আর মনটা টানছে জানো তো ছোটবেলার সেই পুজোর সকালগুলো। মহালয়ার সকাল মানেই একরাশ আবেগ, আগমনীর সুর, ধূপের গন্ধ আর রান্নাঘর থেকে ভেসে আসা সেই মিষ্টির গন্ধ, সব মিলিয়ে যেন একটা খুশির মেজাজ। সেই আনন্দকে একটু মিষ্টি মুখ দিয়ে শুরু করলাম দইয়ের মালপোয়া দিয়ে। প্রথমে আমি নিয়েছিলাম 200 গ্রাম টক দই। দইকে খুব ভালো করে জল ঝরিয়ে রাখতে হবে। এবার তাতে মেশাতে হবে 4 চামচ চিনি। অবশ্য দইয়ের টক বুঝে চিনি পরিমাণ দিতে হবে। এবার দই ও চিনি ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রাখতে হবে। ওদিকে আমি নিয়েছিলাম 50 গ্রাম ময়দা। ময়দাকে প্রথমে আমি 1 চামচ ঘি দিয়েছিলাম, আবারও দিয়েছিলাম আরেক চামচ ঘি, মোট 2 চামচ ঘি দিয়ে ভালো করে আমি ময়াম দিচ্ছিলাম। ময়াম দেওয়ার সময় খেয়াল রাখতে হবে ময়দাটা যেন হাতের মুঠোয় বেশ টাইট মতো ঝুরঝুরে হয়ে শক্ত হয়, তাহলে বোঝা যাবে ময়দাটা কিন্তু বেশ ভালো করে ময়াম হয়ে গেছে। ওদিকে দই আর চিনি বেশ ভালোভাবে মিশে গেছে। তখন ওই যে ময়দাটা আমি মেখে রেখেছি সেখান থেকে 1 চামচ করে ওই দইয়ের মধ্যে বারে বারে অল্প অল্প করে মেশাতে হবে। এবার এইবারে সম্পূর্ণ ময়দাটাকে ওই দইয়ের মধ্যে অল্প অল্প করে ভালো করে আমি মিশিয়ে নিয়েছিলাম। এই দইয়ের মিশ্রণে আমি মিশিয়েছিলাম 1 চামচ মৌরি দিয়ে মিশ্রণটাকে আমি আবারও ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। ওইদিকে গ্যাসে আমি একটা প্যান বসিয়েছিলাম, তাতে দিয়েছিলাম 1.5 কাপ জল আর তাতে দিয়েছিলাম 1 কাপ মতো চিনি দিয়ে ভালো করে ওটাকে ফুটতে দিয়েছিলাম। ওইদিকে শিরাটা তৈরি হতে হতে আরেকটি গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা সাদা তেল দিয়েছিলাম আর দিয়েছিলাম 2 চামচ মতো ঘি। যখন ঘি গরম হয়েছে একদম গ্যাসটাকে লো ফ্লেম করে ওই দইয়ের মিশ্রণটা মালপোয়ার আকারে অল্প করে ছেড়েছিলাম। কিন্তু মালপোয়া ভাজতে গেলে খেয়াল রাখতে হবে একদম লো ফ্লেমে করতে হবে, হাই ফ্লেমে কিন্তু করা যাবে না। এবার দেখো একটা পিঠ যখন ব্রাউন কালার হয়েছে আমি ও পিঠ করে আবারও ব্রাউন করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। এভাবে প্রত্যেকটি মালপোয়াকে একটা একটা করে আমি ভেজে নিয়েছিলাম। এবার চিনির শিরা তো ওইদিকে তৈরি হয়ে গেছে। খুব গরম অবস্থায় কিন্তু আমি মালপোয়াগুলো দিইনি, একটু ঠান্ডা অবস্থায় যখন হালকা গরম ছিল শিরাটা, একটা একটা করে মালপোয়া আমি ওই শিরার মধ্যে দিয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ওপর থেকে দিয়েছিলাম পেস্তা আর আমন্ডের গুঁড়ো। আমার তৈরি কিন্তু ঠাকুর বাড়ির দই মালপোয়া। এই মহালয়ার পুণ্য লগ্নে আমার তরফ থেকে সবাইকে জানালাম আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।